রাজশাহীতে কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি। বাগেরহাটে গরমে অতিষ্ঠ জনজীবন। জেলায় গত কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। জীবনের তাগিদে তাপপ্রবাহ উপেক্ষা করে পথে নেমেছেন শ্রমজীবী মানুষ। যত রোদ্দুর হোক, যত বর্ষা হোক, যত গরম হোক, আমরা রোডে ঘাটে থাকা লাগে, হাঁটা ফাইটা খাওয়া এইতে মাতি আমরা। এই গরমের মধ্যে জমিতে ওষুধ দিতে হবে, আমাকে বসে থাকার সময় নাই, আমাকে খাটিয়ে ফিটিয়ে কাজ করিয়ে খাইতে হয়। কুষ্টিয়ায় বৈশাখের প্রখর রোদে জনজীবন প্রায় স্থবির। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৩৪ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। মেহেরপুরেও টানা কয়েকদিন ধরে চলছে মৃদু তাপপ্রবাহ। এতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। যাত্রী সংকটে আয় কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ভ্যান চালক ও দিনমজুররা। রাস্তার তাপ সহ উপরে যে তাপমাত্রা, যার কারণে মানুষ বাইরে কম হচ্ছে। আর এই বিশেষ করে খালি ভ্যানগুলোতে মানুষ একেবারে চড়ছে না। এখন রোদ গরম যতই হোক, আমাদের তো জীবিকার তাগিদেই রাস্তায় বেড়ানো আছে, খুবই কষ্ট হচ্ছে। টাঙ্গাইলেও বইছে মৃদু তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সূর্যের প্রখর তাপে রাস্তাঘাট, বাজার ও কর্মক্ষেত্রে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। তাপপ্রবাহে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়া, বেশি বেশি পানি পান করা এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন আবহাওয়া কর্মকর্তা। সামনে তাপমাত্রা, রোদের তীব্রতা এবং বৃষ্টির উপর অনেকটাই নির্ভর করে। সকালবেলা বৃষ্টি থাকলে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে, আবার আকাশ পরিষ্কার থাকলে সূর্যের তীব্রতা অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। ভারী বৃষ্টি না হলে ভ্যাপসা গরম থেকে সহজেই নিস্তার মিলবে না বলেও জানান তিনি। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।